everybody follow your book. হ্যাঁ, তোমরা তোমাদের বই ফলো করো and just page number 111, right now? Concept of mole and chemical counting. So 6.1 যেটা হচ্ছে কি মোল, তাহলে চ্যাপ্টারটা হচ্ছে কনসেপ্ট অফ মোল এন্ড কেমিক্যাল কাউন্টিং এর 6.1 এই কি মেনশন করা আছে মোল, রাইট? দেখো কি বলা আছে, দ্য ওয়ার্ড মোল ইজ দ্য ইউনিট অফ এনি কেমিক্যাল মেজারমেন্ট। ওকে, what they mention, the word mole is the unit of any measurement. আচ্ছা, তো এখানে যেমন তোমরা যখন আমরা যখন বলি যে 1, সাপোজ 1 আর সাথে যদি বলি কেজি, তাহলে 1 এর সাথে কেজি থাকলে সেটা 1 এর কি, মানে ওটা কেজিটা কি, তাহলে ইউনিট। 2 কেজি ইউনিট, 3 কেজি, 5 কেজি, 10 কেজি ইউনিট, রাইট না? আচ্ছা, আবার ধরো 1 মিটার, 2 মিটার, 100 মিটার, তাহলে 100 এর পাশে মিটার থাকতে সেটা কি মিন করে যে এটা একটা ইউনিট, তাই না? তাহলে পরে আমরা যদি 1 এর পাশে বলি মোল, 2 এর পাশে বলি মোল, যে 2 মোল, 1 মোল, তাহলে এটা কি মোলটা কি, তাহলে মোল হচ্ছে একটা ইউনিট। তার মানে মেজারমেন্টের একটা ইউনিট হচ্ছে মোল। যেমন মেজারমেন্টের ইউনিট হইতে পারে গ্রাম, মেজারমেন্টের ইউনিট হইতে পারে নাম্বার, মেজারমেন্টের ইউনিট হইতে পারে ভলিউম, লিটার, এমনি মেজারমেন্টের একটা ইউনিট হচ্ছে গিয়া মোল। এন্ড আমি যখন ক্লাসটা স্টার্ট করি কনসেপ্ট অফ মোল দিয়ে, দেন আই ট্রাই যে টু লেট ইউ আন্ডারস্ট্যান্ড যে মোল আসলে একটা ইউনিট, এটা একটা নেসেসারি ইউনিট। কুড ইউ রিমেম্বার? Yes, sir. ওকে, আচ্ছা, দেন ফলোড বাই তারা কি মেনশন করতেছে দেখো, দে মেনশন যে 12 নোজ অফ অক্সিজেন। They mention 12 nodes of oxygen, মানে বুঝাচ্ছে যে ঠিক 12টা অক্সিজেন। 12 nodes of oxygen মানে বুঝায় শুধুমাত্র কয়টা অক্সিজেন মলিকিউল, 12টা। তাহলে সেটা কি বুঝায় 1 ডজন। 100 nodes of oxygen, এটা শুধু 100 নাম্বার অফ অক্সিজেন কে বুঝায়। 1000 nodes of oxygen মানে নাম্বার অফ অক্সিজেন, এটা 1000 অফ অক্সিজেন কে বুঝায়। তার মানে আমি যদি বলি 1 অক্সিজেন, তাহলে সেটা 1 অক্সিজেন মলিকিউল। আমি যদি বলি 100 অক্সিজেন, তাহলে সেটা 100 অক্সিজেন মলিকিউল। আমি যদি বলি 1000 অক্সিজেন, তাহলে সেটা মিন করে যে 1000 নাম্বার অফ অক্সিজেন, রাইট? সিমিলারলি এভাবে যেতে 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 যদি আমরা এমন হই যে 6.023 10 to the power 23 নাম্বারে চলে যেতে পারবো না, যেতে যেতে ওয়ান্স আমরা যাবো না যে 6.023 10 to the power 23 তে যাবো না, ওই নাম্বার পর্যন্ত যখন যায় তখন বলতেছে যে 6.023 10 to the power 23 নাম্বারটা, ওইটাকে আমরা বলতেছি যে 1 মোল। যেমন 12টা হইলে বলি 1 ডজন, 12টা 1 ডজন। তার মানে আমাকে যদি বলে যে আমি তোমাকে 1 ডজন সামথিং কিছু দিলাম, তাহলে তুমি আসলে পেলা কয়টা, তুমি তো বুঝবা না যে তুমি কয়টা পেলা, 12টা, ঠিক কি না? তাহলে এখন থেকে আমি যদি বলি যে তোমাকে 1 মোল দিলাম, তাহলে তুমিও বুঝতে হবে যে আসলে তোমাকে কতটা দেওয়া হয়েছে। তোমাকে কতটা দেওয়া হয়েছে? 6.023 10 to the power 23। আন্ডারস্টুড? Yes, sir. Yes, sir. আচ্ছা, তারপরে তাদের লাইনটা কি আছে যে 1 মোল অ্যাটম কন্টেইনস দিস নাম্বার অফ অ্যাটম, 1 মোল মলিকিউল কন্টেইনস দিস নাম্বার অফ মলিকিউল, 1 মোল আয়ন কন্টেইনস দিস নাম্বার অফ আয়ন। আমি যদি বলি যে 1 মোল, সাপোজ টু সে, যদি আমি এরকম বলি যে 1 মোল সুভাষিনী, তাহলে কয়জন সুভাষিনী হবে, কয়টা সুভাষিনী হবে বলো, কয়টা হবে? 1 মোল সুভাষিনী হইলে 6.023 10 to the power 23 সুভাষিনী হবে, ঠিক কি না? আমি যার বিফরে 1 মোল বলবো, যার বিফরে
ওইটা তখন কত কাউন্ট করবা, যখন ওইটা কাউন্ট করলে কয়টা ওই বডি পাওয়া যাবে 6.023 10 to the power 23. Could you understand this? Yes, sir. আচ্ছা, সেখান থেকে এই যে ডিসকাশন, আন্ডার দিস ডিসকাশন, এই ডিসকাশন থেকে পরে তারা বলতেছে যে দেয়ারফর দি নাম্বার দিস ইজ দিস। এখানে তোমরা ফলো করতেছো যে স্যার আপনি তো এখানে তো বলা থাকতেছে 6.02 10 to the power 23, কিন্তু এভরি টাইম আপনি বলতেছেন 6.023 10 to the power 23, রাইট? তাহলে রিমেম্বার, তোমরা ক্যালকুলেশন করতে যায় দেখবা যে ঠিকই তারা ইউজ করতেছে 6.023 10 to the power 23। ক্যালকুলেশনে যায় ঠিকই দেখবা যে কত ইউজ করতেছে 6.023 10 to the power 23। একটা জিনিস আছে না, আমাদের হয় না যে বলতে বলতে একটা প্র্যাকটিস হয়ে যায়। আমি কিন্তু দেখো 6.02 তে থামতে পারি না। কেন পারি না? আমি 6.02 10 to the power 23 এটা বলতে পারি না, কারণ এটা এত বেশি ইউজ টু আমরা 6.023 10 to the power 23। আন্ডারস্টুড? আচ্ছা, তাহলে কি বলতেছে দেয়ারফর দ্য নাম্বার, মানে এই নাম্বারটা ইজ ইউজ ইন কেস অফ উইথ অ্যাটম, in case of with molecules, in case with ion, and this number is called Avogadro number. This number is called Avogadro number. This number is called Avogadro number. Understood? তাহলে এই পার্ট থেকে বা এই পেজ থেকে আমাদের লার্নিং কি? অ্যাভোগাড্রো নাম্বার, নাকি? এই স্লাইড থেকে তাহলে আমাদের লার্নিংটা কি হলো? অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার, রাইট না? So that if I ask you what is Avogadro number, if I ask you which of the following is Avogadro number, if I ask you what is meant by Avogadro number, explain details, answer করতে পারবে না? 1 mark 2 mark MCQ হইলে speak out, বলো না কেন? Yes, sir, পারবো। তাহলে এই জায়গাটা এভরিবডি ক্লিয়ার যে অ্যাভোগাড্রো নাম্বার বলতে কি বোঝাচ্ছে, রাইট? Yes, sir. Yes, sir. The next page. Okay, so here you can see, তারপর কি বলতেছে, the amount of a chemical substance that contains as many as the Avogadro number of molecules, atoms or ions is called mole of the substance. The amount of a chemical substance that contains as many as the Avogadro number, that means a number of molecules, atoms or ions, is called mole of the substance, that is called mole. So can you define mole from today? তাহলে how can you define mole? You can easily say the amount of a chemical substance that contains as many as the Avogadro number, mention করে দিলা, of molecules, atoms or ions is called mole. For example, 12 grams of carbon contains this number of carbon atoms. 12 grams of carbon contains this number of carbon atoms. এটা তারা মিন করতেছে ফর এক্সাম্পল, তাই না? নেক্সট তারা কি বলতেছে, the expression of atomic mass of atoms and molecular mass of molecules into gram unit is called 1 mole of a chemical substance. তার মানে আরেকটা আন্ডারস্ট্যান্ডিং, one more understanding, যেটা আমরা বলতেছি যে 1 mole মানে গ্রাম অ্যাটমিক ওয়েট বা গ্রাম অ্যাটমিক মাস অর গ্রাম মলিকুলার মাস, রাইট কি না? আমরা তো তাই জানতাম। 1 মোল মানে আমরা কি বুঝতাম? অ্যাটমের অ্যাটমিক মাস, মলিকুলার মাস হচ্ছে 1 মোল। অ্যাটমের অ্যাটমিক মাস এন্ড মলিকুলার মাসকে কি ধরা হয়? 1 মোল। অ্যাটমের অ্যাটমিক মাস আর মলিকুলার মাসকে কি ধরা হয়? 1 মোল, রাইট? Yes, sir. আচ্ছা, সেটাই তারা বলতেছে যে 12 grams of carbon, 1 mole carbon atom, 18 grams of water contain 6.023 10 to the power 23 number of water molecule. কেন?
কারণ 18 গ্রাম অফ ওয়াটার 1 মোল অফ ওয়াটার। কারণ কি 18 গ্রাম ওয়াটার 1 মোল ওয়াটার, তাই আমরা বলতে পারবো যে 18 গ্রাম ওয়াটারের মধ্যে 6.023 10 টু দ্য পাওয়ার 23 নাম্বার অফ ওয়াটার থাকবার কথা, ঠিক কিনা বলো? Yes, sir. তাহলে এই পর্যন্ত মোলের কনসেপ্ট। আপ টু দিস পার্ট কিসের কনসেপ্ট? মোলের কনসেপ্ট। মোলের কনসেপ্ট। তাহলে মোল নিয়ে যদি ডিসকাস করতে হয়, অ্যাট লিস্ট কনসেপ্ট নিয়ে যদি শেয়ার করতে হয়, শেয়ার করতে পারবা না? G, sir. আচ্ছা, দেন ফলোড বাই কি বলা আছে? দ্য প্রসেস অফ ডিটারমিনিং মলিকুলার মাস অফ এ মলিকিউল। দ্য প্রসেস অফ ডিটারমিনিং মলিকুলার মাস অফ এ মলিকিউল। দেখো, উই নেভার ট্রাইড ইট, মানে নেভার ট্রাইড ইট না, ঠিক, উই নেভার কি বলা হয় যে এক্সিকিউট ইট অ্যাজ এ পার্ট অফ মানে তোমার হচ্ছে গিয়া টপিক, মানে এটাকে আমরা টপিক ধরে শেয়ার করি নাই, বাট এভরি টাইম আমরা এটা করতেছি। এটাকে কখনো বলি নাই যে দিস ইজ দ্য টপিক, দিস ইজ দ্য টপিক, বাট আমরা এটা এভরি টাইম করে আসতেছি, ঠিক না? আমরা কখনো বলিনি যে আসো নাও উই আর ডুইং দ্য প্রসেস অফ ডিটারমিনিং অফ মলিকুলার মাস, এরকম বলে কোনো ক্লাস করি নাই, বাট অনেক ক্লাসে আমরা এই কাজটা করি, ঠিক না? কাজটা করি কারণ আমাদেরকে এই কাজটা রেগুলার করতেই হইতেছে, রাইট না? কতবার একদম চ্যাপ্টার 2 থেকে স্টার্ট করেছি, স্টিল চলতেছে। যেমন কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাস কত? কার্বনের অ্যাটমিক মাস, অক্সিজেনের অ্যাটমিক মাস, অক্সিজেনের নাম্বার অফ অ্যাটম, টোটাল কত হলো 44। এটা আমরা করে আসতেছি না? কি বলো? Yes, sir. We are determining molecular mass in every time. We are determining molecular mass every time, every moment, in every chapter. কিভাবে ডিটারমিন করি মলিকুলার মাস? কিভাবে ডিটারমিন করি? দ্য সামেশন অফ অ্যাটমিক মাস, রাইট? ইউ আর ওকে। তো এখানে কি বলা আছে এই পেজে যে দ্য সামেশন অফ অ্যাটমিক মাস, দ্য সামেশন অফ অ্যাটমিক মাসেস অফ অল অ্যাটম দ্যাট কনস্টিটিউট এ মলিকিউল ডিনোট দ্য মলিকুলার মাস। অর্থাৎ একটা মলিকুলার মাসকে যখন আমরা ডিনোট করি, মলিকুলার ফর্মুলাকে যখন আমরা ডিনোট করি, তখন এর মধ্যে যে কনস্টিটিউয়েন্ট যে তোমার অ্যাটম থাকে, ওই অ্যাটমের অ্যাটমিক মাসের সামেশনটাই হচ্ছে মলিকুলার মাস, রাইট? ইউ আর এখানে তারা এক্সাম্পল দিয়েছে, ফর এক্সাম্পল ক্লোরিন। ক্লোরিন কি? Cl2। তাহলে ক্লোরিনের মলিকুলার মাস কি হবে? ক্লোরিনের অ্যাটমিক মাস ইনটু 2, ক্লোরিনের অ্যাটমিক মাস ইনটু 2, তারপরে 2 ইনটু 35.5, দ্যাট ইজ 71। আন্ডারস্টুড? Yes, sir. নেক্সট পেজ। ও নেক্সট পেজে চেঞ্জ হয় নাই না, ওখানেই আছি আমরা। 1 মোল, ও শুধু লাস্টে একটু অ্যাড হয়েছে, ওই যে লাস্টে, এই যে এখানে, এই পর্যন্ত আমরা আগের পেজে ছিলাম, ঠিক না? ঠিক আছে, এই যে এই পর্যন্ত আছি, কিন্তু G, sir. এইটুকু অ্যাড হয়েছে। 1 মোল ক্লোরিন মানে 71 গ্রাম ক্লোরিন, 1 মোল ক্লোরিন 71 গ্রাম ক্লোরিন, ঠিক আছে? তো এই পর্যন্তই আসছি আমরা না? আচ্ছা, এরপর এখানে কি আছে মেনশন করা? তাহলে এখানে কি মেনশন করা আছে যে এ সোডিয়াম ক্লোরাইড মলিকিউল হ্যাজ, a sodium chloride molecule has 1 sodium atom and 1 chlorine atom. Therefore, the molecular mass of sodium chloride কি হবে? Atomic mass of sodium and atomic mass of chlorine. The atomic mass of sodium কত? 23 and atomic mass of chlorine কত? 35.5, that is 58.5. Understood? Yes, sir. তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইড বুঝাইলে কতটুকু সোডিয়াম ক্লোরাইড কি বোঝায়? 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড কে। ঠিক এইভাবে তারা 1 মোল एग्जांपल দিতে, কপার সালফেট 5 মোল ওয়াটার, copper sulfate and 5 mole water. Could you remember I used this for the determination of percent composition? What do you say? Yes, sir. I use this compound, I use this molecule for the purpose of determining percent composition, and I said this, it is called blue vitriol. Could you remember? Yes, sir. আমি কপার সালফেট 5 মোল ওয়াটার কি বলতাম, বা what I mentioned, blue vitriol. তো এখানে পেন্সিল দিয়ে লিখে রাখো blue vitriol. This is called blue vitriol. Copper sulfate not 5 mole water, it is called blue vitriol. এখন if you need to determine the molecular mass of this, if you need to determine the molecular mass of this, then you must determine how? You must
take the summation of the atomic mass, right? তাহলে summation of atomic mass মানে how many copper? 1 copper. How many sulfur? 1 sulfur. How many oxygen? Total 9 oxygen. How many hydrogen? Total 10 hydrogen. তাহলে এদের atomic mass অ্যাড করলে आंसर কত আসে? 249.5. Could you remember আমি এটা ডাইরেক্ট লিখছিলাম 249.5 Yes, sir. without using calculator, and that time I say it is very common and very familiar. That's why we can say this. It is 249.5. Can you match all my words with the book? Yes, sir. তোমাদেরকে আমি সবসময় একটা কনফিডেন্স দেই না যে দেখো আমাকে আমার মতো পড়াতে দাও, দেখবা যে আমি পড়ানোর পরে অ্যাজ এ হোল সবই বইয়ের মধ্যে রিফ্লেক্ট করবে। বলতাম কিনা বলো তো? Yes, sir. আমি কিন্তু অল টাইমই কথাটাই বলি, ঠিক আছে, যে দেখো আমাকে আমার মতো করে পড়াতে দাও, আমি পড়ানো শেষ হইলে তোমরা মিলিয়ে দেখো যে সব কথাই আমার কথায় আছে কিনা। এটা আমার একটা বলতে পারো একটা বিগ একটা পাওয়ার, যে আমি শুধু জানতে চাই যে কেউ যদি বলে যে ধরো একটা নতুন একটা বই নিয়ে আসলো কেমিস্ট্রি, এবং সে আইসা বললো যে এই বইয়ের ওই চ্যাপ্টারটা আমি বুঝতে চাই, আমি শুধু চ্যাপ্টারের একটা নাম জানতে চাইবো, যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর চ্যাপ্টার, আমি শুধু চ্যাপ্টারের নাম জানতে চাইবো, তারপরে আমি সব বলে দিব, তারপরে বলবো এবার বইয়ের ভিতরে বই খুলে দেখো যে আমি যা বলছি তা আছে কিনা। বই খুলে দেখো যে আমি যা বলছি তাই আছে কিনা, কারণ চ্যাপ্টারের নাম দিয়ে আমি বুঝতে পারি বা আমার বুঝতে পারা উচিত, এই আমার এই এক্সপেরিয়েন্স হবে না যে এইরকম একটা চ্যাপ্টার যদি হয় বাই নেইমে, তাহলে এর ভেতরে কি থাকা উচিত বা কি থাকতে পারে, ঠিক কিনা বলো? আচ্ছা, তাহলে a mole of copper sulfate 5 mole water কত হলো তাহলে? 249.5 গ্রাম copper sulfate 5 mole water, got it? আচ্ছা, একদম লাস্টের দিকে তারা এক্সাম্পল দিচ্ছে, তাই না? an example কি বলতেছে? প্রবলেম, what is the mass of one what is the mass of one water molecule? Okay, try to catch it. What is the mass of one water molecule? Be careful about it. One তারপরে শুধু ওয়াটার, তার মানে ওয়ান ওয়াটার মানে কি? ওয়ান সিঙ্গেল মলিকিউল ওয়াটার, ঠিক কিনা বলো? যখন বলতেছে ওয়ান ওয়াটার, তার মানে ওয়ান সিঙ্গেল মলিকিউল অফ ওয়াটার, ঠিক? তাহলে তোমাকে বলতেছে হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান ওয়াটার মলিকিউল, তাহলে তুমি কি বলতে পারো না যে 1 মোল ওয়াটার মানে 18 গ্রাম ওয়াটার, 1 মোল ওয়াটার মানে 18 গ্রাম ওয়াটার, and 18 গ্রাম ওয়াটার মানে 6.023 10 to the power 23। দেখো ক্যালকুলেশন আইসা কি বলছিলাম আমি, এটা দেখো কি করছে 6.023 10 to the power 23। আমার কথার ইয়ে পাইছো এভিডেন্স? Yes, sir. এতক্ষণ ধরে লিখে আসতেছে 6.02 6.02, ক্যালকুলেশনের সময় আইসা দেখো 6.023 10 to the power 23। তাহলে 18 গ্রাম হচ্ছে 6.023 10 to the power 23। তাহলে এটারই আমরা জাস্ট কি করব, ইউনিটারিতে বলে ফেলবো। যেমন কি বলছে দা মলিকুলার, তাহলে 1 মোল ওয়াটার মানে 18 গ্রাম ওয়াটার, তার মানে 6.023 10 to the power 23 ওয়াটার। তাহলে কি দাঁড়ালো? তাহলে এখান থেকে কি স্ট্যান্ড করলো? তুমি কি এটা ইজিলি বলতে পারতেছো না? এই দেখো ওরাই কি যে করে, আবার এখানে 6.02। আচ্ছা যাই হোক, 6.023 10 to the power 23 মলিকিউল হলো 18 গ্রাম, তাহলে একটা মলিকিউল কত গ্রাম? এটা না পারার মতো স্টুডেন্ট তোমরা, এটা না পারার মতো স্টুডেন্ট তোমরা, ভেরি সিম্পল, তাই না? তারপরে তারা আরেকটা একই রকম প্রায় প্রবলেম দিচ্ছে, তার এবার প্রবলেম দিচ্ছে কি যে হাউ মেনি সালফিউরিক অ্যাসিড মলিকিউল দেয়ার ইন 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তখন যেমন বলতে যে একটা মলিকিউলের মাস কত, আর এইবার বলতেছে যে 1 গ্রামের মধ্যে কয়টা মলিকিউল। তাহলে ঠিক একই রকম 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে 98 গ্রাম। তোমার এখানে তুমি একটা জিনিস ফলো করছো যে তারা ডিরেক্ট লিখছে 1 মোল সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম, তোমার হয়তো প্রাইমারি লেভেলে এটা ক্যালকুলেশন করা দরকার হইতে পারতো যে এটা হাইড্রোজেনের 2
সালফারের 32 আর অক্সিজেনের 64, টোটাল 98 হইছে। অথচ তারা কত কনফিডেন্ট যে ডাইরেক্ট 98 লিখছে। এই কনফিডেন্স পায় কোথা থেকে? এই কনফিডেন্স পায় কোথা থেকে তারা? কারণ এগুলো এত কমন, রাইট কিনা? তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে 6.023 10 to the power 23 নাম্বার অফ সালফিউরিক অ্যাসিড, রাইট না? তাহলে তুমি এখন বলো চাইছো কি আমার কাছ থেকে? নাম্বার অফ মলিকিউল। তাহলে তুমি বলবা যে 98 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 1 গ্রামে কত? আর এটা তো ক্লাস 4 এর ছেলেরাও এখন পড়াইলে কাল আজকে একটু পরে করে দিতে পারবে, পারবে না? এরপরে প্রবলেমটা কি বলছে? ক্যালকুলেট দ্য মোল ওয়াটার প্রেজেন্ট ইন 5 গ্রাম ওয়াটার। কত সিম্পল, মোল ক্যালকুলেট করতে বলছে 5 গ্রাম ওয়াটারের। তো 1 মোল ওয়াটার মানে 18 গ্রাম। তাহলে 18 গ্রাম যদি 1 মোল হয় তাহলে 5 গ্রামে কত মোল? এটা আমরা করতে পারি, কিন্তু তারা এখানে ওয়াটার এই যে 6.023 10 to the power 23 নাম্বার অফ ওয়াটার এই কথাটা এখানে না মেনশন করলেও হইতো, কারণ যে প্রবলেমটা দিতে সেই প্রবলেমের সাথে এইটার কোনো দরকার ছিল? টেল মি। No, তারা sir. তো আমাকে বলছে যে ক্যালকুলেট দ্য মোল অফ ওয়াটার প্রেজেন্ট ইন 5 গ্রাম। তো আমি জানি যে 1 মোল 18 গ্রাম, তো আমি তো বলতেই পারি যে 18 গ্রাম 1 মোল, 1 গ্রামে কত মোল, 5 গ্রামে কত মোল। তার জন্য আমার এই নাম্বার এখানে ইনক্লুড করার দরকার ছিল না, তাই না? কি বলো? G, যেমন sir. এই যে তারা ওই কাজটাই তো বলছে, 18 গ্রামে 1 মোল, 1 গ্রামে কত মোল, 5 গ্রামে কত মোল, দ্যাটস অল, যেটা চাইছি আমি। ওকে, তাইলে তোমরা সোফার তাহলে কি মানে মোলের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটাকে এক্সিকিউট করতে পারলা। তোমার যদি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স চাই গ্রামে, তোমার কাছ থেকে যদি নাম্বার অফ মলিকিউল চাই, তোমার কাছ থেকে যদি মোল চাই, তুমি ইন্টার কনভার্সন দিয়ে করে দিতে পারবা, ঠিক কিনা বলো? G, sir. পারবো। আচ্ছা, তো এখন এতক্ষণ ধরে একটা জিনিস আসে নাই, সেটা হলো ভলিউমের ইস্যুটা এখন পর্যন্ত আসে নাই। কারণটা কি? ভলিউমের ইস্যুটা কেন এতক্ষণ পর্যন্ত মোলের সাথে রিলেট করে নাই? কারণ এটাকে দেখছো 6.1.1 এ অ্যাড করছে। কি অ্যাড করছে? মোলার ভলিউম অফ গ্যাস। মোলার ভলিউম অফ গ্যাস। তাহলে আরেকটা কনসেপ্ট হচ্ছে মোলার ভলিউম অফ গ্যাস। And you must remember, I mentioned this molar volume. আচ্ছা, তাহলে মোলার ভলিউম অ্যাকর্ডিং টু মাই ওয়ার্ড আমি কি বলতাম? ভলিউম অফ 1 মোল গ্যাস, ভলিউম অফ 1 মোল গ্যাস which is 6 and which is 22.4 লিটার, কিন্তু কন্ডিশনাল কি 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসারে। তাহলে এই 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসারটা কি ছিল? আমি কি বলেছিলাম? এসপিপি। কুড ইউ রিমেম্বার? তাহলে দেখি তো ওরা কি এখানে কি বলা আছে? the volume that 1 mole of gas of substance occupies, the volume that 1 mole of a gaseous substance occupies is called molar volume. Keep this note. If we say what is molar volume, if we say what is molar volume, then your answer is ready. The volume of that 1 mole of gaseous substance occupies is called molar volume of that gas, right? তবে তোমরা এটা না এক কাজ করবা, এই যে এখানে ডট দিয়ে ফিনিশ করে দিতে, তোমরা ফিনিশ করবা না, তোমরা কন্টিনিউ করবা কমা দিয়ে, এক বা কমা দিবা না, 1 0 ডিগ্রি সেলসিয়াস এন্ড 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসার, এখানে যে স্টপ করবা। বুঝতে পারছো? যখন তোমাকে বলবে যে হোয়াট ইজ মোলার ভলিউম, তখন তুমি বলবা হ্যাঁ দ্য ভলিউম অফ 1 মোল গ্যাস দ্যাট অকুপাইজ ইজ কল্ড মোলার ভলিউম, না বলে দ্যাট অকুপাইজ এর পরে বলবা যে অকুপাই করে দ্যাট অকুপাইজ এট 0 ডিগ্রি সেলসিয়াস এন্ড 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসার ইজ কল্ড মোলার ভলিউম। আমি বুঝাইতে পারছি যে তুমি এই কনসেপ্টটাকে মোলার ভলিউমটাকে কিভাবে ডিফাইন করবা? ওদের মতো করে এখান থেকে একটু ক্ল্যারিফাই বা একটু মডিফাই করবা। কিভাবে বলবা? যে the volume that 1 mole of gaseous substance occupies at
0 degree Celsius and 1 atmosphere pressure is called molar volume. Understood? Yes, sir. তারপরে তারা তখন এরপরে বললো যে 0 ডিগ্রি সেলসিয়াস এন্ড 1 অ্যাটমসফিয়ার প্রেসার টুগেদার ইজ কল্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেটাকে আমরা শর্ট ফর্মে বলেছিলাম এসটিপি। শর্ট ফর্মটা লিখে রাখো, এসটিপি। তাহলে আমরা এমনও কোশ্চেন করতে পারি হোয়াট ইজ এসটিপি, তাহলে এই অ্যান্সারটা হবে তখন। হ্যাঁ, এখন দ্য ভলিউম অফ 1 মোল গ্যাস ইন দিস কন্ডিশন সেটা কত? 22.4 লিটার। কত সেটা? 22.4 লিটার। আন্ডারস্টুড? Yes, sir. আচ্ছা, এরপরে তারা আবার এখানে কি বলতেছে, ইফ এন মোল নাম্বার। তোমরা জানো যে আমরা মোল নাম্বারকে এন দিয়ে ডিনোট করি। মোল নাম্বারকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্মল এন দিয়ে। আমি এটা মেনশন করেছি যে মোলকে আমরা ডিনোট করি স্মল এন দিয়ে। আচ্ছা, মোল যদি হয় স্মল এন, ডব্লিউ দিয়ে আমরা কি ডিরেক্ট মানে তোমার ডিটারমিন করি? মাস ইন গ্রাম। ডব্লিউটা হলো মাস অফ সলিউট বলি, মাস অফ সাবস্টেন্স বলি, অ্যাটমিক মাস বা যে কোনো মানে একটা মানে অ্যাটমের মাস, যেটা গিভেন মাস যেটাকে বলা হয় গিভেন, সেটাকে আমরা ধরি হচ্ছে ডব্লিউ। তাহলে ডব্লিউটা হচ্ছে মাস ইন গ্রাম। আর ভি বলতে আমরা বুঝি কি? ভলিউম ইন লিটার। এন বলতে এন, ক্যাপিটাল এন যেটা আছে, ক্যাপিটাল এন তেমন একটা ইউজ করতে দেখোনি। ক্যাপিটাল এন এটাকে ধরবো হলো নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ মলিকিউল। আর ক্যাপিটাল এম যেটা, এটা আমরা সবসময় ধরি তা হচ্ছে মলিকুলার মাস। যদি এইগুলো হয় যে এন মানে ডব্লিউ মানে বি মানে এন মানে আর এম মানে, তাহলে আমরা এন এর কতগুলো ইকুয়েশন পাই। ট্রাই টু রিকল, আমি বুঝাইছিলাম, ট্রাই টু রিকল যে এন ইকুয়াল টু ডব্লিউ বাই এন, এন ইকুয়াল টু ভি বাই 22.4, অথবা এন ইকুয়াল টু n by 6.023 10 to the power 23. You can't deny যে আমি যে দেখাইনি, you can't deny। তোমরা ডিনাই করতে পারবে না যে এটা আমি দেখাইনি, অবশ্যই দেখাইছি, তাই কি না বলো তো? I mentioned this the mole is equal to W by M, mole is equal to V by 22.4 liter and mole is equal to N by 6.023 10 to the power 23, right? তার মানে এগুলো হচ্ছে মোলের ক্যালকুলেশন। ডব্লিউ দেওয়া থাকলে কিভাবে মোলে কনভার্ট করবা, ভলিউম দেওয়া থাকলে কিভাবে মোলে কনভার্ট করবা, ক্যাপিটাল এন দেওয়া থাকলে কিভাবে মোলে কনভার্ট করবা, মানে নাম্বার অফ মলিকিউল দেওয়া থাকলে নাম্বার অফ মলিকিউলকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করবা, ভলিউমকে মোলার ভলিউম দিয়ে ডিভাইড করবা, মাসকে মলিকুলার মাস দিয়ে ডিভাইড করবা, বলেছিলাম এন্ড ইউজ করে দেখাইছি, ঠিক না? আচ্ছা, এবার আসো এক্সাম্পল প্রবলেম। How many molecules are there in 1 liter carbon dioxide gas at standard temperature and pressure? How many molecules are there in 1 liter? How many molecules are there in 1 liter carbon dioxide? এটা সলিউশন করতে যায় তারা এখানে যে সিকোয়েন্সটা দিছে, তুমি এই ফুল সিকোয়েন্স না নিলেও পারতা, কিন্তু এটা কেন নিছে? ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, and could you remember আমি এরকম দেখাইছিলাম, যদিও আমি স্ট্রেট দেখাইছিলাম, এখন স্ট্রেটে যাইতে পারতেছি না। আমি কি এইটা দেখাইনি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ইকুইভ্যালেন্ট 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ইকুইভ্যালেন্ট 22.4 লিটারের কার্বন ডাইঅক্সাইডের ইকুইভ্যালেন্ট, আমি সাইন দিয়েছিলাম ইকুইভ্যালেন্ট, তারা সাইন দিয়েছে ইকুয়াল, কোনো সমস্যা নাই, ইকুয়াল অ্যাকসেন্সে দেওয়া যায়, অসুবিধা নাই। and last of all 6.023 10 to the power 23 কার্বন ডাইঅক্সাইড, আমি এটা সিকোয়েন্স করে দিছিলাম, মনে আছে? and Yes, using this carbon dioxide also, trust me, আমি কিন্তু এই বইটা এখনো পড়া হয় নাই আমার এমনি নিজেরই একটা কমন সেন্স থেকে আমি দিয়েছিলাম কার্বন ডাইঅক্সাইড, আমি এভাবে সিকোয়েন্স করে দিছিলাম। তার যে প্রুফ আমি ইকুইভ্যালেন্ট দিছি, ওখানে ইকুয়াল আছে, তাহলে আমি নিশ্চয়ই এটা দেখি নাই, তখন তো তাইলে আমি বলতাম যে বইয়ের মধ্যে ইকুয়াল আছে, বলেছিলাম কি বলি নাই? আমার নিজের কমন সেন্স দিয়ে আমি কার্বন ডাইঅক্সাইড অ্যাপ্লাই করছিলাম সিকোয়েন্সের জন্য।
1 মোল কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড এবং এটা এবং তোমার মনে আছে আমি এইটা রেখে তারপর তোমাদেরকে 4টা কোশ্চেন করছিলাম এন্ড তোমরা মেজরিটি সেই আনসার করছিলা Yes, আমি sir. গ্রাম আমি বলেছিলাম যে 1 গ্রামে কত লিটার কত 1 লিটারে কত গ্রাম 1 গ্রামে কয়টা মলিকিউল 1 মলিকিউলে কত গ্রাম এরকম দেখাইছিলাম না Ji, sir. এখন তারা ওই টাইপেরই একটা প্রবলেম দিছে যে হাউ মেনি মলিকিউলস আর দেয়ার ইন 1 লিটার তাহলে তাদের সিকোয়েন্স তোমার হয়তো তারা সিকোয়েন্স দিছে তো ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং এন্ড ফর ইওর ইনফরমেশন আদারওয়াইজ দরকার ছিল না যখন তোমাকে বলছে 1 লিটার কার্বন স্যার এখনই কি বললেন একটু আরেকবার বলবেন, শোনা গেল না, একটু আরেকবার বলবেন। আচ্ছা কোথায় যে তুমি গেছো কাটা যাই হোক আমি যা বলতেছিলাম যে এই সিকোয়েন্সটা তারা দিছে এই সিকোয়েন্সটা এমনিতেই তোমার স্টাডিতে আছে কিন্তু এই কোশ্চেনের আনসার করার জন্য আমার এই পুরো সিকোয়েন্সের কি দরকার আছে অ্যাকচুয়ালি নো নিড তাই না কারণ আমাকে যখন বলবে যে 1 লিটার কার্বন ডাই অক্সাইডের হাউ মেনি মলিকিউল আমি তো বলবো যে 22.4 লিটারে অ্যাভোগাড্রো নাম্বার ঠিক কিনা বলো তো আমি তো বলবো যে 22.4 লিটারে অ্যাভোগাড্রো নাম্বার তাহলে 1 লিটারে কত নাম্বার আমি তো তা করে ফেলবো না ডিরেক্ট বলো তো টেল মি এই যে যেটা তারা বলছে যে 22.4 লিটারে অ্যাভোগাড্রো নাম্বার তাহলে 1 লিটারে কত নাম্বার করে ফেলছি তোমরা ততটুকুই করতা কি বলো Yes, sir. এরপরে যে এক্সাম্পলটা আছে এটা কি নতুন না একই আচ্ছা শুধু শেখের একটা জায়গা আছে এই জায়গাটা একটু দেখো ইন্ডিভিজুয়াল টাস্কে যাও একটু ইন্ডিভিজুয়াল টাস্কে কি বলা আছে ইন্ডিভিজুয়াল টাস্কে হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর দেয়ার ইন 5 লিটার মিথেন গ্যাস হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর দেয়ার ইন 5 লিটার মিথেন গ্যাস এট স্ট্যান্ডার্ড কন্ডিশন আচ্ছা এটা ইন্ডিভিজুয়াল টাস্ক এটা ডেফিনেটলি এখানে সলভ করে দেয়নি তাহলে এটা সলিউশন কি হবে এটার সলিউশন কি হবে যে হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর দেয়ার ইন 5 লিটার মিথেন তার মানে 5 লিটার মিথেন কিন্তু চাইছে কি হাউ মেনি হাইড্রোজেন অ্যাটম ঠিক কিনা বলো তো তাহলে এটার সলিউশনটা কে বলতে পারবা এনিবডি আচ্ছা আমি স্পেসিফিক করে বলি আমি নাবিলা জি স্যার। নাবিলা আচ্ছা শুনতেছো তো না তুমি জি স্যার। অ্যাকশনটা আচ্ছা তোমাদের কোনো অসুবিধা হয় নাই তো না তোমরা তো ডিস্টার্ব হও নাই আমার No, sir. ল্যাপটপ আমরা আছি। তোমরা না মানে তোমাদের দেখতে দেখতে কোনো কিছুতে সমস্যা হয় নাই তো না কোনো মানে ইন্টারাকশন হয় নাই তো ক্লাসে No, sir. আমার কারণ আমি যে ল্যাপটপে দেখি যে ল্যাপটপ ডিসকানেক্ট হয়ে গেছে মানে ল্যাপটপের আইডি পরে আবার এটাকে রিকভার করলাম ওকে বাট তোমাদের ওই যে মোবাইলের তোমরা তো মোবাইলেরটা দেখতেছো যার কারণে এটাতে কোনো সমস্যা হয়নি বলে ঠিকঠাক দেখছো ওকে ফাইন মোবাইল নাবিলা জি স্যার। আচ্ছা যখন বললাম 22.4 লিটারের দিস নাম্বার 1 লিটারের দিস নাম্বার 5 লিটারের দিস নাম্বার এখন এখানে যে নাম্বারটা আসবে এই নাম্বারটা কার নাম্বার আসবে বলো তো 5 লিটারে যে নাম্বারটা আসবে সেটা কার নাম্বার আসবে আমি 22.4 লিটারে এত জানি 1 লিটার
কত হবে 5 লিটারে কত হবে আমি জানি, কিন্তু সেটা কার জন্য আসবে বলো তো? হ্যাঁ, মানে হাইড্রোজেন কার, কোন মলিকিউল? ও হাইড্রোজেন, তো এইটা হাইড্রোজেন কি মলিকিউল? কার জন্য আসবে নাবিলা? এই আনসারটা কার জন্য আসবে? হাইড্রোজেনের মলিকিউলের মানে কোনটাকে মিন করতেছো, এটাকে না এটাকে? ফার্স্টটাকে না সেকেন্ডটাকে? সেকেন্ডটাকে হ্যাঁ, সেকেন্ডটাকে মানে মানে আমি যেটা করব সেটাতেই হাইড্রোজেন চলে আসবে। জ্যোতি, জ্যোতি, স্যার আচ্ছা তুমি বলো যে আমি যখন ফার্স্ট টাইম এটা করবোই তো, যে 22.4 এ এত, 1 এ কত, 5 এ কত, তাতে করে যেটা আসবে সেটা কার জন্য আসবে? স্যার CH4 এর CH4 এর জন্য আসবে তোর বাপ। কারণ আমার কাছে তো 5 লিটার মিথেন আছে, তাহলে আমি যখন বলবো 22.4 লিটারের দিস নাম্বার, 1 লিটারের দিস নাম্বার আর 5 লিটারের দিস নাম্বার, সেটা তো আমার মিথেনের জন্য আসবে, সেটা তো আমার CH4 এর জন্য আসবে, কারণ আমার আই হ্যাভ টেকেন 5 লিটার মিথেন। তাহলে এই ক্যালকুলেশন থেকে তো মিথেনেরটা আসবে, তো মিথেনেরটা আসলে আমি হাইড্রোজেনেরটা পাবো কি করে? আমার তো আসবে মিথেন, কিন্তু আমার কাছে চাইছে তো হাইড্রোজেন অ্যাটম কয়টা। তো খুবই সিম্পল, এখানে যেটা আসবে সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক কিনা বলো? কারণ যতটা মিথেন তার 4 টাইম হাইড্রোজেন না? যতটা মিথেন তার 4 টাইমস কি হাইড্রোজেন না? তাহলে আমার আসবে মিথেন। আই ক্যান সে হাউ মেনি নাম্বার অফ হাইড্রোজেন ওভার হিয়ার। কিভাবে করবো? 4 মাল্টিপ্লাই করে। আন্ডারস্টুড দিস? বলো, বুঝেছ? Yes. ঋতুভা, ঋতুভা, হ্যাঁ বুঝেছি। আরেকটা প্রবলেম এখানে সাথে থাকে, মানে এখানে তো মোল বলছে আমাকে বল 5 মোল কার্বন ডাইঅক্সাইড, ভলিউম অফ 5 মোল কার্বন ডাইঅক্সাইড। আরে বাবা, এটা তো আমি ইজিলি বলে দিতে পারবো, 1 মোল 22.4 লিটার, তাহলে 5 মোলে আমি বলবো যে 1 মোল মানে 22.4 লিটার মোলে কত, তাই কি না বলো তো? Yes, sir. আচ্ছা, কিন্তু তারা করে দিতে একটা ছোট্টখাট্ট কাজ, কিন্তু ইন্ডিভিজুয়ালে দেখো কি দিয়ে রাখছে। ইন্ডিভিজুয়ালি বলছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ 5 কার্বন ডাইঅক্সাইড। এই শোনো, 5 মোল কার্বন ডাইঅক্সাইড আর 5 কার্বন ডাইঅক্সাইড কি এক কথা? 5 মোল কার্বন ডাইঅক্সাইড, তখন তো বলাই যায় যে 1 মোলে 22.4 লিটার, তাহলে 5 মোলে কত। কিন্তু এখানে বলছে 5 কার্বন ডাইঅক্সাইড। 5 কার্বন ডাইঅক্সাইড মানে কি 5 মোল, না 5 কার্বন ডাইঅক্সাইড মানে 5টা কার্বন ডাইঅক্সাইড, ঠিক না বলো? জি স্যার। তার মানে তখন এটা নাম্বারের দিকে চলে গেছে। কোন দিকে চলে গেছে? নাম্বারের দিকে, নাম্বারের দিকে। তাহলে তুমি তখন কি বলতা দেখো তো, তুমি এটা বলতা না যে 6.023 10 টু the power 23, 6.023 10 to the power 23 has the volume 22.4 লিটার। তাহলে একটা মলিকিউলের ভলিউম কত আর 5টা মলিকিউলের ভলিউম কত, ঠিক কিনা বলো? Yes, sir. আচ্ছা, ইয়েস স্যার। ও আচ্ছা, এই পেজের লাস্টের দিকে কি আছে? What is the volume 10 gram hydrogen gas at standard condition? What is the volume of 10 gram hydrogen gas at standard condition? স্ট্যান্ডার্ড কন্ডিশনে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ভলিউম চাইছে, 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ভলিউম চাইছে। তাহলে তোমার এখানে তারা 10 গ্রামকে মোলে কনভার্ট করছে, মোল থেকে পরে ভলিউমে কনভার্ট করছে। তুমি কিন্তু অল্টারনেটিভ করতে পারতা, তুমি যেমন এমন বলতে পারতা না যে হাইড্রোজেনের মানে মলিকুলার মাস কত 2, তুমি এটা বলতে পারতো না যে হাইড্রোজেন গ্যাস হইলে H2, যেহেতু হাইড্রোজেন গ্যাস বলছে H2 এর মলিকুলার মাস কত 2 গ্রাম, তাহলে যদি তুমি ডাইরেক্টলি বলতে পারো যে 2 গ্রামের ভলিউম 22.4 লিটার, 1 গ্রামের ভলিউম কত, 10 গ্রামের ভলিউম কত, ঠিক কিনা বলো? Yes, sir. আমরা ওইভাবে করতে পারি না? যদিও তারা কি করছে এখানে মোলকে মাঝখানে নিয়ে আসছে, অর্থাৎ তারা কি করছে, তারা বোঝাচ্ছে যে মোল মানে W/M
আবার মোল মানে V/22.4 লিটার। তাইলে পরে ভি ক্যালকুলেট করা যাবে, যেহেতু ডব্লিউটা আমরা আমাদেরকে বলে দিচ্ছে 10 আর এম আমরা জানি 2। দেখো তো কারবার করা যায় না এইভাবেও, তারা যেভাবে বলছে ওটাও করা যায়। কারণ তারা কি করছে, তারা মোল ইজ ইকুয়াল টু জানে যে W/M, আবার তারা মোল ইজ ইকুয়াল টু জানে যে V/22.4 লিটার। তাইলে W/M ইজ ইকুয়াল টু V/22.4 লিটার না? সেখান থেকেও তো আমি ভি বাইর করতে পারি না? বলো। তাহলে আমরা মোলের ক্ষেত্রে জানি যে মোল মানে W/M, আবার মোল মানে V/22.4 লিটার। তাহলে আমরা কি এই n বাদ দিয়ে দিতে পারি না? দিলে কি হয়, W/M ইকুয়াল টু V/22.4, তাহলে ভি বার করা যাবে না? তাহলে এইভাবেও Yes, করা sir. যায়, দিস ওয়েতেও করা যায়। কিন্তু তোমরা হয়তো অনেকেই এটাই ট্রাই করতো না। সবাই কি করতো, অনেকেই এটা করতো কি জানো, বলতো যে এত কি দরকার আছে, 2 গ্রাম মানে হলো 22.4 লিটার, 1 গ্রামে কত, 10 গ্রামে কত, শেষ, গেম ওভার। কি বলো? তাহলে এই যে এন্টায়ার সলিউশন গুলা নিয়ে কথা বললাম, ইন্ডিভিজুয়াল টাস্ক করলাম, তার মানে অল ওভার এখানে আইডিয়াটা কি, মানে এখানে ফোকাসটা কি ছিল, মোলার ভলিউম, তাই না? এখানে ফোকাস কি ছিল, মোলার ভলিউম। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আছে তো? জি স্যার। তাহলে জি স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ। নাবিলা, লাবিবা, ফাতিমা, জুসি, মারিয়া, আনান, সুভাষিনী, মেধা, তাসমিন, ফারিয়া, সাদিয়া, রুদ্দা, শুধু স্নেহা জয়েন করেনি। আচ্ছা দেখো, তাহলে পরে ওভারঅল মানে এতক্ষণ যা ডিসকাস করলাম তার আউটকাম কি? তার আউটকাম হলো 22.4 লিটারের অ্যাজ মেনি অ্যাজ পসিবল ইউটিলাইজেশন। 22.4 লিটারকে যেভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। আন্ডারস্টুড? ওকে, মানে 6.1.2 কি বলা আছে, দেয়ার ইজ এ রিলেশন বিটুইন, কি বলা আছে, দেয়ার ইজ এ রিলেশন বিটুইন মোল এন্ড মলিকুলার ফর্মুলা। অফকোর্স there is a relation between mole and molecular formula. The quantity in gram determine when we express the molecular mass of a substance gotten from its molecular formula is called mole. Sir. তাই তো? বলো। স্যার একটু ওয়াইফাই হচ্ছে কি অন অফ হচ্ছিল, আপনি একটু এর আগে শেষের টুকটা আবার একটু বুঝিয়ে দেন, শুনতে পাইনি। আমি এই পর্যন্ত তো বললাম যে এই আমি তো 6.1.2 তে আসলাম, তার আগে কি বলছি? ইয়েস স্যার, শেষের টুকটা। হ্যাঁ, মানে এই যে 6.1.2 হলো মোল এন্ড মলিকুলার ফর্মুলা। এর আগে 6.1.1 এ কি ছিল, মোলার ভলিউম। তার মানে আমি বলতেছিলাম যে মোলার ভলিউম নিয়ে যত মানে অ্যাজ মেনি অ্যাজ পসিবল যে কাজ করা যেতে পারে সেটা 6.1.1 এ মেনশন করা ছিল, এন্ড হোপ আমরা সেটা পারবো, এটাই আমি বলেছিলাম, আর কিছু না। আমরা নতুন একটা জায়গায় আসছি, সেটা হলো 6.1.2 তে, এন্ড যেখানে কনসেপ্টটা হচ্ছে মোল এর সাথে মলিকুলার ফর্মুলা। মোলের সাথে মলিকুলার ফর্মুলাকে এখানে রিলেট করতেছে, মোলের সাথে মলিকুলার ফর্মুলাকে রিলেট করতেছে। অনেকটা আমরা কিন্তু রিলেট করেই আসতেছিলাম, কিন্তু তারপরেও এখানে সেপারেট ডিসকাস করতেছে। হ্যাঁ, আচ্ছা, তারা বলতেছে দেয়ার ইজ এ রিলেশন বিটুইন মোল এন্ড মলিকুলার ফর্মুলা, উই মাস্ট এগ্রি উইথ ইট। ঠিক কিনা বলো? উই মাস্ট এগ্রি উইথ ইট যে দেয়ার ইজ এ রিলেশন বিটুইন মোল এন্ড মলিকুলার ফর্মুলা। কেন? কারণ the quantity in gram determine when we express molecular mass of a substance gotten from its molecular formula. আমরা একটা মলিকুলার মাস কোথা থেকে পাই? তার মলিকুলার ফর্মুলা থেকে, তাই কি না বলো তো? মলিকুলার মাস কোথা থেকে আসে? আকাশ থেকে আসে? মলিকুলার মাসটাকে মলিকুলার ফর্মুলা থেকে বের করা হয়, ঠিক কিনা বলো? ইয়েস স্যার। তাই তারা বলতেছে মলিকুলার ফর্মুলা ইজ ফর 1 মোল অফ দ্যাট সাবস্টেন্স। মানে 1 মোল সাবস্টেন্স মানে আমরা বুঝি যে একটা মলিকুলার ফর্মুলাতে, যে মলিকুলার ফর্মুলার কে যদি আমরা মলিকুলার মাসে কনভার্ট করি, তাহলে যে গ্রাম মলিকুলার মাস পাওয়া যায় সেটাই হইতেছে 1 মোল। ওই অ্যামাউন্টটা হলো 1 মোল। তাই বুঝাচ্ছে এখানে যে কথাটা আমরা আগেও বলে আসছি। ফর এক্সাম্পল, মলিকুলার ফর্মুলা অফ ওয়াটার ইজ H2O,
এই মলিকুলার মাস কত 18, তাহলে দেয়ারফর 18 গ্রাম ইজ কল্ড 1 গ্রাম মলিকুলার মাস অফ ওয়াটার। এই জায়গাতে একটু আন্ডারলাইন করো 1 গ্রাম মলিকুলার মাস অফ ওয়াটার অর 1 মোল ওয়াটার, আন্ডারলাইন করছো কল্ড এর পরে কল্ড। therefore 18 gram is called 1 gram molecular mass of water or 1 mole water। আচ্ছা এখানে আন্ডারলাইন করলে এই জায়গাটা একটু ফোকাস থাকবে তোমাদের। তার মানে দাঁড়ালো কি জানো, তুমি যদি বলো যে 1 গ্রাম মলিকুলার মাস, তোমার ওয়ার্ড যদি হয় 1 গ্রাম মলিকুলার মাস, ওয়ার্ডটা কি, ওয়ার্ড কি 1 গ্রাম মলিকুলার মাস, তাইলে সেটা 1 গ্রাম বুঝাবে না 1 মোল বুঝাবে। রিপিট করতেছি, ওয়ার্ড যদি এমন হয় যে 1 গ্রাম মলিকুলার মাস, 1 গ্রাম মলিকুলার মাস, তাহলে সেটা 1 মোল কে রিপ্রেজেন্ট করে, সেটা 1 মোল কে বোঝায়, সেটা 1 গ্রাম কে বোঝায় না। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারতো না, কি বলো? তাহলে 1 গ্রাম মলিকুলার মাস কত, 1 গ্রাম না 18 গ্রাম? এটা একটা ডেঞ্জারাস সাইড না, যে বলতেছে 1 গ্রাম মলিকুলার মাস অথচ সেটা 1 গ্রাম না। কেন না? কারণ ওটা তো 1 মোল, আর 1 মোল মানে ওয়াটারের 18 গ্রাম। গট ইট? Yes, sir. তাইলে 1 গ্রাম মলিকুলার মাস, 1 গ্রাম মলিকুলার মাস অথবা 1 গ্রাম অ্যাটমিক মাস, 1 গ্রাম অ্যাটমিক মাস, আমি কিন্তু বলেছিলাম ক্লাসে 1 গ্রাম মলিকুলার মাস, 1 গ্রাম অ্যাটমিক মাস, এগুলো কিন্তু রিয়েলি 1 গ্রাম না, এগুলো রিয়েলি 1 গ্রাম না, এগুলো হলো 1 মোল। আর 1 মোল সাবস্টেন্স মানে যত গ্রাম এটা তত গ্রাম, এটা নট এট অল 1 গ্রাম। যদি বলতো 1 গ্রাম ওয়াটার, 1 গ্রাম ওয়াটার, তাইলে সেটা 1 গ্রাম ওয়াটারই হইতো, ঠিক কিনা বলো তো? ওয়াটার যদি এমন হইতো যে 1 গ্রাম ওয়াটার, তাহলে সেটা 1 গ্রাম ওয়াটার হতো। বাট বলতো যখন 1 গ্রাম মলিকুলার মাস অফ ওয়াটার, তাহলে কিন্তু সেটা 1 গ্রাম ওয়াটার না, ওটা 18 গ্রাম ওয়াটার। আন্ডারস্টুড? Yes, sir. আচ্ছা তারপরে এখানে তারা কি বলতেছে যে মলিকুলার ফর্মুলা প্রোভাইড সাম আদার ইনফরমেশন, মলিকুলার ফর্মুলা প্রোভাইড সাম আদার ইনফরমেশন। ফর এক্সাম্পল ইন কেস অফ ওয়াটার, ইন কেস অফ ওয়াটার অর্থাৎ একটা মলিকুলার ফর্মুলা তোমাকে অনেকগুলো ইনফরমেশন দেয়, সেটা ওয়াটার দিয়ে তারা বুঝাইতেছে। দেখো কি আছে, ওয়াটার, এই যে H2O ইজ ওয়াটার, মলিকুলার ফর্মুলা কি বুঝাচ্ছে? তুমি যদি কোথাও দেখো মেনশন করা আছে H2O, তাহলে তুমি কি বলবা? ইট ইজ ওয়াটার, ইট ইজ দ্য ফর্মুলা অফ ওয়াটার, তাই কি না বলো তো? তাহলে মলিকুলার ফর্মুলার প্রথম কাজই তো এইটা, মলিকুলার ফর্মুলার ফার্স্ট কাজই তো এটা, যে মলিকুলার ফর্মুলা হেল্পস টু আইডেন্টিফাই দ্য মলিকিউল, আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড। তাহলে H2O কিসের ফর্মুলা? ওয়াটার, প্রথম কাজ। সেকেন্ড কাজ কি? দ্য ফর্মুলা 1 মলিকুল ওয়াটার, দ্য ফর্মুলা অফ 1 মলিকুল ওয়াটার, মানে দ্য ফর্মুলা অফ 1 মলিকিউল ওয়াটার। যদি বলি যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ 1 মলিকুল ওয়াটার, তাহলে এটা ওয়াটারের মলিকুলার ফর্মুলা, মানে H2O। দ্য ফর্মুলা 1 মোল ওয়াটার বললেও তাই, H2O। যেমন মনে আছে কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এটাকে আমরা কিভাবে মেনশন করি? যে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড হয়, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড হয়। তার মানে কার্বন ডাই অক্সাইডের এটা কত মোল? 1 মোল। তাহলে আমাকে যদি বলে যে 1 মোল কার্বন ডাই অক্সাইড লিখা দাও তো, তাহলে তো আমি কি লিখবো? কার্বন ডাই অক্সাইড দিতে লিখবো। আবার সেটাকে যদি আমরা 1 সংখ্যায় নিয়ে যাই, 1 নাম্বারে নিয়ে যাই, আমাকে যদি বলা হয় যে 1 নাম্বার অফ কার্বন ডাই অক্সাইড বলো তো, আমি তো সেই CO2 লিখবো, কি ঠিক কিনা বলো? বলো, তাই না? আচ্ছা 1 মোল ওয়াটার হতে H2O। আচ্ছা 4 নম্বর কি বলে? 4 1 molecule water contains
ওয়ান মলিকিউল ওয়াটার কন্টেইন, মানে যদি মলিকিউল ওয়ানটা হয়, মলিকিউল যদি একটা হয়, ওয়ান মলিকিউল ওয়াটার হয়, তাহলে তার মধ্যে 2 হাইড্রোজেন অ্যাটম আছে। কথা কি ঠিক? ঠিক, ঠিক কিনা বলো? অন্য একটা এক্সাম্পল দেই। তোমাকে যদি বলি যে H2SO4, যদি ওয়ান মলিকিউল H2SO4 হয়, তার মধ্যে ওয়ান মলিকিউল H2SO4 হয়, এর মধ্যে তাইলে অক্সিজেনের অ্যাটম কয়টা আছে? একটা সালফিউরিক অ্যাসিডের মলিকিউলে অক্সিজেনের হাউ মেনি অ্যাটম? তখন তুমি বলবা না যে স্যার 4 অ্যাটম, ঠিক কিনা বলো? বলবা না যে 4 অ্যাটম, তাই না? তাইলে একটা মলিকিউলের ভিতরে কি থাকে? অ্যাটম থাকে। মলিকিউলের ইন্টারে কি থাকে? অ্যাটম থাকে। তাইলে এই জন্য বলতেছে ওয়ান মলিকিউল ওয়াটার কন্টেইনস 2 হাইড্রোজেন অ্যাটম এন্ড n অক্সিজেন অ্যাটম, অর্থাৎ একটা অক্সিজেন আছে, 2টা হাইড্রোজেন আছে। তার মানে তুমি এটা যদি ওয়ান মলিকিউল বলো, কারণ তুমি কি বলতেছো সেটার উপর ডিপেন্ড করবে। আর যদি তুমি ওয়ান মোল বলো, তুমি যদি বলো যে ওয়ান মোল, তার মানে তার মধ্যে 2 মোল হাইড্রোজেন আছে আর 1 মোল অক্সিজেন আছে। তাহলে মলিকিউল বললে হাইড্রোজেনের তার সংখ্যায় চলে যাবে, অক্সিজেনের তাও নাম্বারে চলে যাবে, কিন্তু মোল বললে সেটা আবার মোলে চলে যাবে, ঠিক কিনা বলো? তাহলে নাম্বার বললে নাম্বার, মোল বললে সেটা আবার মোলের সাথে, ঠিক না? 6 নাম্বার কি বলছে? ইন 1 মোল ওয়াটার মলিকিউল, ইন 1 মোল ওয়াটার মলিকিউল হাইড্রোজেন কত? 2 গ্রাম, অক্সিজেন কত? 16 গ্রাম। তাহলে মলিকুলার মাস কত? 18 গ্রাম। এটা তো আমরা কতবার করে আসছি, জাস্ট এখানে পয়েন্ট দিয়ে সেটা বুঝাইতেছে, ঠিক না? যে শুধুমাত্র H2O, শুধুমাত্র H2O এইটা তোমাকে কত হেল্প করতেছে, একটা মলিকুলার ফর্মুলা তোমাকে কিভাবে হেল্প করতেছে, একটা মলিকুলার ফর্মুলা তোমাকে হাউ মেনি টাইমস হেল্প করতেছে, সেটা শুধু বুঝাচ্ছে এখানে, ঠিক না? আমরা কিন্তু অলরেডি এই হেল্পগুলা ইউজ করে আসছি, করি নাই? কিন্তু তারা দেখাচ্ছে একটা গ্ল্যান্স, তারা দেখালো একটা গ্ল্যান্স, দেখো একটা মলিকুলার ফর্মুলা তোমাকে কিভাবে হেল্প করে। এন্ড লাস্ট অফ অল আরেকটা হেল্প আছে, কি হেল্প? 1 মোল ওয়াটার মলিকুলের মধ্যে হাইড্রোজেন অ্যাটম কয়টা সংখ্যায়? এটা তো মোলে আছে, মোল কিসে আছে? মোল। তাহলে মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, মোল মানে তো অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1 মোল ওয়াটারের মধ্যে কয়টা হাইড্রোজেন অ্যাটম আছে? অ্যাভোগাড্রো নাম্বার ইনটু 2। কয়টা অক্সিজেন আছে? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে মোল হইলেই ব্যাপারটা কোথায় চলে যাবে? নাম্বার হইলে মোল থেকে নাম্বার, মোল থেকে নাম্বার তাহলে অ্যাভোগাড্রো নাম্বার, মোল থেকে নাম্বার তাহলে অ্যাভোগাড্রো নাম্বার, তাই না? এই যে 7 পয়েন্ট দিল, এই যে 7 পয়েন্ট দিল, তার মানে হচ্ছে এই 7 পয়েন্ট যে মেনশন করলো, এই সব কি আমরা অ্যাপ্লাই করে আসছি না? এই সব আন্ডারস্ট্যান্ডিং আমাদের এক্সিকিউশন হয়ে গেছে না? কিন্তু তারা এটাকে একটা গ্ল্যান্সে নিয়ে আসছে, ওয়াটারকে এক্সাম্পল দিয়ে একটা গ্ল্যান্সে নিয়ে আসছে যে হাউ মলিকুলার ফর্মুলা হেল্পস আস, হাউ মলিকুলার ফর্মুলা হেল্পস আস। তাহলে ডু ইউ স্যাটিসফাই যে মলিকুলার ফর্মুলা তোমাকে কিভাবে হেল্প করে, মলিকুলার ফর্মুলা তোমাকে কিভাবে হেল্প করে, ঠিক না? ফর আন্ডারস্ট্যান্ডিং অল দ্য ইনফরমেশন ওভার দ্য মলিকুল, তাই না? আন্ডারস্টুড? আচ্ছা, এরপরে টপিকটা আছে কি? মোলার সলিউশন, তাই তো? এখন কত বাজে? 12:15। আচ্ছা, 12:15 বাজে তো আমি একটু কথা বলে নেই। তাহলে তোমরা এই সেশনটায়, এই যে আজকে এটা ক্রিয়েট করলাম, এখন যে সেশনটা ক্রিয়েট করলাম, এই সেশন নিয়ে একটু কথা বলি। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে অল টাইম একটা কথা বলি যে জাস্ট সি হোয়াট আই ডু, শুধু দেখবা যে আমি কি করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এটা রিপিটেডলি বলতেছি যে লেট মি ফিনিশ দ্য চ্যাপ্টার উইথ মাই ওন ওয়ে, আমাকে আমার মতো করে চ্যাপ্টারটা শেষ করতে দাও। এন্ড জাস্ট রিয়েলাইজ ওয়ান থিং, যে যখন আমি চ্যাপ্টারটা ফিনিশ করব
তারপরে এই ধরনের যদি একটা রিভিউ দেই, এন্ড যেই রিভিউটা শুরুতে কি দেওয়া যাবে, মানে রিভিউ দিলাম তারপরে আমি ক্লাস করালাম, নো ওয়ে, তখন কিন্তু এই রিভিউ তোমাদের কাজেই আসবে না। আমি ক্লাসগুলো ফিনিশ করব, আমার মতো করে চ্যাপ্টারটা ফিনিশ হবে, ফলোড বাই যখন এই রিভিউতে যাব তখন আমি রেফারেন্স দিতে পারবো যে আমি কি কি বলেছি, আমার কি এই কথা বলা হয়েছে কিনা, আমি কি এটাকে অ্যাপ্লাই করে আসছি কিনা। তখন এই রিভিউটা আসলেই তোমাদের কাজে আসবে, বা এই রিভিউটা তখন তোমরা নিতে পারবা, আদারওয়াইজ প্রথমেই এই রিভিউ নিতে পারবা না। আর এমনও করা যাবে না যে শুধুমাত্র ওই যে এই রিভিউর মতো করে ধরো একটা জিনিস আসলো সেটা বুঝালাম সেটা বুঝালাম, তাহলে হয় কি জানো, আমার বা টিচারদের ফ্রিডম থাকে না, টিচারের ফ্রিডম থাকে না। তো আমাকে ফ্রিডম না দিলে বা টিচারদেরকে ফ্রিডম না দিলে কিন্তু টিচার দেখবা যে তার বেস্টটা দিতে পারে না। মানে টিচারকে যদি বলো যে স্যার ওটা দেখে 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 পড়ান, তাইলে দেখবা যে সেটা অন্যরকম একটা ক্লাস হয়ে যাবে। তো আগে আমরা আমাদের মতো করে আমরা পুরো ফ্রিডমটা এনজয় করব, ফুল ফ্রিডম এনজয় করব, কারণ আমরা তো জানি যে এইটার মধ্যে কি কি থাকতে পারে, সবটা পড়াবো বুঝাবো এবং এরকম একটা রিভিউ দিব।